প্রকৌশলী বাবা আবু বকর সিদ্দিক এবং গৃহিণী মা হোসনে আরা সিদ্দিকের ঘর আলো করে বিংশ শতাব্দীর 50-এর দশকে 1953 সালে 26 অক্টোবর হেমন্তের এক ঝলমলে দিনে জন্মগ্রহণ করেন আরিফিন সিদ্দিক। বাঙালির নগর পত্তনের শীতল ছায়ায় ঢাকাস্থ ধানমন্ডির গ্রিন রোড পৈতৃক বাড়িতে জন্মগ্রহণ করেন তিনি। 7 ভাই 4 বোনের মধ্যে তিনি সবার বড়। জন্মের পরেই তৎকালীন সরকারি চাকুরে দাদা আতশ আলী সিদ্দিক তাদের পারিবারিক নাম সিদ্দিকের সঙ্গে যুক্ত করে তার নাম রাখেন শামসুল আরিফিন সিদ্দিক। এদিকে নানা চিকিৎসক তাজুল ইসলামের কাছে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর সলিমগঞ্জ তার বাবা আবু বকর সিদ্দিক ব্লেসড উইথ এ সান মর্মে টেলিগ্রাম পাঠান। পরদিন তিনি ও নাতির আবু আহসান সিদ্দিক নাম রাখার মর্মে টেলিগ্রামের উত্তর দেন। তখন দাদা এবং নানা দুজনের ভালোবাসায় রাখা নামকে একত্রিত করতে তার বাবা মোহাম্মদ যুক্ত করে আকিকার মাধ্যমে নামকরণ করেন আবু আহসান মোহাম্মদ শামসুল আরিফিন সিদ্দিক। বড় নামের বিড়ম্বনায় অবশ্য বিশ্ববিদ্যালয় জীবনে তার হস্তক্ষেপে সর্বশেষ আমরা তাকে জানি আ.ম.স. আরিফিন সিদ্দিক নামে। তার দাদার বাড়ি নরসিংদীর রায়পুরা উপজেলার বাঁশগাড়ি ইউনিয়নের বাঁশগাড়ি গ্রামে। আরিফিন সিদ্দিক ছোটবেলায় নির্দিষ্ট একটি সময় পর্যন্ত তার প্রায় ৮৮ বর্ষ ছোঁয়া নানা এবং প্রায় ৯০ বর্ষ ছোঁয়া দাদার অন্ধের যষ্টির মতো বার্ধক্যর চলার সঙ্গে ছিলেন। ভাই বোনদের সঙ্গে ছোটবেলায় বরাবরই তার সম্পর্ক ছিল ভারসাম্যপূর্ণ মায়া ভ্রমরের মতো। পৈতৃক নিবাস ছিল নরসিংদী জেলার রায়পুরা উপজেলার বাঁশগাড়ি ইউনিয়নে। আরিফিন সিদ্দিক বাবার ওয়াবদা চাকরির বদলি সুবাদে বিভিন্ন এলাকায় তার শৈশব কৈশোর কাটিয়েছেন। তার প্রথম স্কুল সিরাজগঞ্জে বিএল স্কুল এবং পরে ভিক্টোরিয়া স্কুল। এরপর খুলনায় তার বাবা বদলি হওয়ার পর দৌলতপুর মহসিন স্কুল থেকে 1969 সালে বিজ্ঞান বিভাগে এসএসসি এবং 1971 সালে মহান মুক্তিযুদ্ধ সংগঠিত হওয়ায় 1972 সালে সরকারি বিএল কলেজ থেকে এইচএসসি পাশ করেন। এরপর 1972 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগে অনার্স শ্রেণীতে ভর্তি হয়ে ক্লাস করতে থাকেন। কিন্তু বিজ্ঞানের ছাত্র হয়েও স্কুল জীবন থেকেই তার ভালো লাগা কিংবা পড়াশোনার ইচ্ছা ছিল সাংবাদিকতা। এই ইচ্ছার পেছনে তার মায়ের তৎকালীন সময়ে নিয়মিত দৈনিক ইত্তেফাক সহ অন্যান্য পত্রিকার পাঠ্যাভ্যাসটি সম্ভবত তাকে প্রচ্ছন্নভাবে প্রভাবিত করে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে তখন সাংবাদিকতায় মাস্টার্স থাকলেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রেশন নিয়েই মাইগ্রেশনের মাধ্যমে ঢাকা কলেজের বিএসসি শ্রেণীতে ভর্তি হন এবং 1973 সালে অর্থাৎ 1974 সালে পরীক্ষা অনুষ্ঠিত হয়। বিজ্ঞানের স্নাতক ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে এমএস শ্রেণীতে ভর্তি হন। 1975 সালে অর্থাৎ 1977 সালে পরীক্ষা অনুষ্ঠিত হয় এবং 1978 সালে ফল প্রকাশিত হয়। সাংবাদিকতায় মাস্টার্স ডিগ্রি লাভ করেন। 1980 সালে অধ্যাপক আরিফিন সিদ্দিক ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে প্রভাষক হিসেবে যোগদান করেন। তিনি 1982 সালে ভারত সরকারের বৃত্তি নিয়ে ভারতের মাইসোর বিশ্ববিদ্যালয় থেকে 1986 সালে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। 1987 সালে আন্তর্জাতিক ধান গবেষণা কেন্দ্র ফিলিপিন্স জেটি ইউনিভার্সিটি অব ম্যানিলা বিশ্ববিদ্যালয়ের লস ভেনিউস শাখার অন্তর্গত থেকে কৃষি সাংবাদিকতা বিষয়ে উচ্চতর প্রশিক্ষণ গ্রহণ করেন। একই বছর যুক্তরাষ্ট্রের কর্নেল বিশ্ববিদ্যালয় থেকে যোগাযোগ বিষয়ে উচ্চতর প্রশিক্ষণ গ্রহণ করেন। পরবর্তী সময়ে 1988 এবং 1989 সালে যুক্তরাষ্ট্রের কার্বনডেলে অবস্থিত সাউদার্ন ইলিনয় বিশ্ববিদ্যালয়ে ভিজিটিং ফেলো হিসেবে দায়িত্ব পালন করেন। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের মিনেসোটা বিশ্ববিদ্যালয় থেকে প্রকল্প মূল্যায়ন বিষয়ে প্রশিক্ষণ গ্রহণ করেন। অধ্যাপক আরিফিন সিদ্দিক 1993 সাল থেকে 1996 সাল পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। এই সময়ে তিনি পদাধিকার বলে বাংলাদেশ প্রেস ইনস্টিটিউটের ব্যবস্থাপনা পরিষদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। 1991 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির যুগ্ম সম্পাদক, 1994 ও 96 সালে সাধারণ সম্পাদক এবং 2004-05 সালে সভাপতির দায়িত্ব পালন করেন। 1997 থেকে 2000 সাল পর্যন্ত বাংলাদেশ সংবাদ সংস্থা বাসস পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হিসেবে অতিরিক্ত দায়িত্ব পালন করেন। এছাড়া স্পেনের রাজার পক্ষ থেকে 2011 থেকে 2012 সালে নারী উন্নয়ন, নারী শিক্ষা ও সামগ্রিক সামাজিক উন্নয়ন কার্যক্রমে নেতৃত্বের স্বীকৃতি হিসাবে বরেণ্য শিক্ষাবিদ অর্ডার অফ সিভিল মেরিট এ ভূষিত হন। সম্প্রতি তিনি বাংলা একাডেমির গবেষণা ফেলো হিসাবে নির্বাচিত হন। 2009 সালের 15 জানুয়ারি প্রজ্ঞাপন জারির পর 2017 জানুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের তৎকালীন আচার্য এবং রাষ্ট্রপতি অধ্যাপক ইয়াজউদ্দিন আহমেদ, শিক্ষাবিদ অধ্যাপক আ.ম.স.
আরিফিন সিদ্দিককে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২৭তম উপাচার্য হিসাবে নিয়োগ দেন। তিনি এখন পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে দীর্ঘকালীন উপাচার্য। ২০১৭ সালের ৪ সেপ্টেম্বর তিনি উপাচার্যের দায়িত্ব পালন শেষ করে পুনরায় গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে অধ্যাপক হিসেবে যোগদান করেন। ২০২০ সালের জুন মাসে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতা থেকে অবসর গ্রহণ করেন। ২০২২ সাল থেকে বাংলাদেশ সংবাদ সংস্থার পরিচালনা পর্ষদের চেয়ারম্যান এবং ২০২০ সাল থেকে বাংলাদেশ জাতীয় জাদুঘরের বোর্ড অব ট্রাস্টিজের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। আরিফিন সিদ্দিক গত ৬ মার্চ দুপুরে ঢাকা ক্লাবে দাঁড়িয়ে কথা বলার সময় হঠাৎ পড়ে যান। তাৎক্ষণিক তাকে হাসপাতালে আনা হয়। পরে ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে মস্তিষ্কে স্ট্রোক ও রক্তক্ষরণজনিত কারণে চিকিৎসাধীন অবস্থায় গত ১৩ মার্চ ২০২৫ সালে রাতে তিনি মৃত্যুবরণ করেন।